হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি অক্টোবর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের জন্য সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে সপ্তম ঘরে রয়েছে। এই সপ্তম ঘরে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে যারা ম্যারিড রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই সময় তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনাটা খুব ভালো থাকবে। তোমরা একসাথে মিলে কোথাও ঘুরতে যেতে পারো। তোমাদের রিলেশনগুলো এই সময় খুব ভালো থাকবে। পরিবারের মধ্যে মিল মিলাপও থাকবে। যারা সন্তান নিতে চাইছো তারা কিন্তু সন্তানের জন্য প্ল্যানিং করতে পারো। তোমাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা এই সময় পেতে পারো। যারা অবিবাহিত রয়েছো তাদের জন্য সময়টা খুব ভালো। ভালো প্রস্তাব এই সময় তোমাদের আসবে, এমনকি বিয়ে ঠিকও হয়ে যেতে পারে। লাভ রিলেশনে যারা রয়েছো তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো যাবে। এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের আর্থিক দিকটাও বেশ ভালো থাকবে। ধর্মকর্মে তোমাদের রুচি হবে, ধার্মিক যাত্রা তোমাদের হবে। যাত্রার দ্বারা তোমরা কিন্তু খুব লাভবানও হবে। আর তোমাদের কাজের সূত্রেও যাত্রা হতে পারে, বিদেশ যাত্রাও তোমাদের হতে পারে। বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সিও তোমরা এই সময় পেয়ে যেতে পারো। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের ব্যবসা কিন্তু এই সময় রমরমা চলবে। যাদের পুরনো ব্যবসা রয়েছে সেটা তো খুবই ভালো চলবে। আর যারা নতুন বিজনেস চালু করতে চাইছো বা নতুন নতুন শুরু করেছো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। যারা হাউস ওয়াইফ রয়েছো তারা যদি নতুন কিছু করতে চাও তোমরা করতে পারো। খুব ভালো সময় তোমাদের জন্য। শনি রয়েছে বন্ধুরা কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে। শনি চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে থাকার কারণে প্রপার্টি জনিত যাদের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু এবার সেটা মিটমাট হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি তোমাদের এই সময় লাভ হতে পারে। এই সময় যদি কোনো প্রপার্টি তোমরা বিক্রি করতে চাও ভালো দামে তোমরা বিক্রি করতে পারবে। প্রপার্টি কিনতেও তোমরা পারবে। জমি বাড়ি গাড়ি সম্পত্তি এই সময় তোমরা নিতে পারবে। প্রপার্টি জনিত যত ঝামেলা রয়েছে বন্ধুরা এই অক্টোবর মাসে কিন্তু তোমাদের মিটমাট হয়ে যাবে। আর তোমাদের সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা প্রচণ্ড ভালো। এই মাসে জমি জায়গা সংক্রান্ত যেগুলো কাজ আছে তোমরা মিটমাট করে নাও। এই সময়টা তোমরা কাজে লাগাও। যারা সরকারি চাকরি করো তাদের কাজের জায়গাতে একটু ঝামেলা কিন্তু চতুর্থ ঘরে বসে শনি দেবে। আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু কাজের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। তোমাদের কলিগদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। এই সময় তোমাদের উটকো ঝামেলা দেখবে। তোমাদের কোনো কারণ নেই, অকারণে তোমাদের ঘাড়ের উপরে একটা উটকো ঝামেলা চলে আসতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই অক্টোবর মাসে এই ছোটোখাটো ঝামেলাগুলো ফেস করতে হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু রয়েছে মীন রাশিতে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে রাহু থাকার কারণে শারীরিক দিক থেকে তোমাদের একটু অসুস্থতার শিকার তোমরা হতে পারো। যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগিতা থাকবে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পড়াশোনাটাকে তোমরা কিন্তু এই সময় একদম নষ্ট করে দিতে পারো। পঞ্চম ঘরে রাহু বসে থাকার কারণে বন্ধুরা মতিভ্রম কিন্তু বিদ্যার্থীদের ভালো মাত্রাতেই হবে। এই সময় আজকের পড়াটা কালকে পড়বো, অলসতা করবে, রাগ জেদের মাত্রাটা তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু হবে। তো রাহুর প্রতিকার প্রতিবিধান কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে এই অক্টোবর মাসে। পেটের কোনো সমস্যা তোমাদের আসতে পারে। এই সময় তোমাদের ভুল সিদ্ধান্তের দ্বারা তোমরা কিন্তু পরবর্তীতে সেটার ভোগান্তি তোমাদের ভুগতে হতে পারে। তো সেই দিক থেকে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 16, 17, 20, 21, 24, 25, 26, 27, 28, 29, 30। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। যাত্রা হবে, তোমাদের কার্যসূত্রে যাত্রা হবে, তোমাদের ধার্মিক যাত্রা হবে, তোমরা লাভবানও হবে। বিজনেস খুব ভালো চলবে। লোহা পিতল তামা বজরি কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো, ফার্মার যারা রয়েছে, কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা খুব ভালো চলবে। এই সময় প্রচুর লাভ তোমাদের হবে। কনস্ট্রাকশনের বিজনেস যারা করো তাদের জন্য কিন্তু এই ডেটগুলো বেশ ভালো রয়েছে। এই ডেটগুলো
ডেটগুলোতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, পার্টনারশিপ বিজনেস খুব ভালো চলবে। সন্তান নিতে চাইলে এই ডেটগুলোতে তোমরা প্ল্যানিং করতে পারো, এই ডেটগুলো তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে, লটারি প্রাপ্তির যোগও এই ডেটগুলোতে রয়েছে। বিদ্যার্থীদের জন্য এই ডেটগুলো ভালো রয়েছে, কম্পিটিটিভ এক্সাম যারা দেবে ক্লিয়ার হয়ে যাবে, বেকারদের চাকরি লাভের সম্ভাবনা এই ডেটগুলোতে রয়েছে। উচ্চশিক্ষা লাভ এই ডেটগুলোতে কিন্তু তোমাদের রয়েছে, সমস্ত কাজেই সফলতা আসবে, পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে, খুব ভালো রয়েছে বন্ধুরা। এই ডেটগুলোতে তোমাদের জন্য আকস্মিক ধনলাভ, মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু তোমাদের উপর হতে চলেছে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 4, 5, 6, 14, 15, 18, 19, 22, 23, 31 বন্ধুরা এই ডেটগুলো শরীর স্বাস্থ্যটা একদমই ভালো যাবে না, মন মানসিকতা ভালো থাকবে না, অকারণ ভয় টেনশন তোমাদের মধ্যে থাকবে, নিজের মুখের কথার জন্য তোমাদের কোথাও বাদ বিবাদে জড়িয়ে পড়তে তোমরা পারো। এই ডেটগুলোতে তোমাদের কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে, সে তোমরা ব্যবসা করো কি চাকরি করো, ম্যারেড আছো আনম্যারেড আছো স্টুডেন্ট আছো, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় অবশ্যই তোমাদের রাহুর জন্য করতে হবে, বিদ্যার্থীদের বিশেষভাবে বন্ধুরা 7 রকমের শস্য তোমরা বাজার থেকে একেবারে এনে রেখে দাও, সারাটা মাস তোমাদের ঘরে থাকবে, একটা জারের মধ্যে তোমরা রেখে দাও, প্রত্যেক দিন অল্প অল্প করে ভিজিয়ে সেটা তোমরা পাখিদেরকে খাওয়াও। এটা রোজ করলে পরে দেখবে তোমাদের মধ্যে যে একটা সমস্ত কাজে বাধা, সেই বাধাটা কেটে যাবে, ভুল সিদ্ধান্ত কিন্তু তোমরা নেবে না, তোমাদের সব কাজগুলো ঠিকঠাকভাবে চলতে থাকবে। আর পারলে রাহুর শান্তিযজ্ঞটা অবশ্যই একটা করিয়ে নিও, এটা খুব প্রয়োজন আছে বিশেষ করে বিদ্যার্থীদের জন্য, তাহলে পরে অন্তত পড়াশোনাটার মাঝখানে যে ঝামেলা ঝঞ্ঝাট বা ব্রেক এসে যাওয়া সেটা কিন্তু আসবে না। আর আমি প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই বন্ধুরা, সেই সময়টা তোমরা মৌন থাকো। রাহুকালের সময় মৌন থাকলে কি হবে, তোমাদের মধ্যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে, ভুল সিদ্ধান্ত তোমরা নেবে না, তোমাদের হঠকারিতায় তোমাদের যে ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তোমাদের যাতে পস্তাতে না হয় সেই জন্যই এই রাহুকালে মৌন থাকার কথা, যার ফলে কি হবে তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে শিখে যাবে, কোথায় থামতে হয় সেটা তোমরা জানতে পারবে। এবার আমি বলবো বন্ধুরা শনির জন্য অবশ্যই শনি চালিসাটা সন্ধ্যার সময় শনিবার দিন করে তোমরা পাঠ করো, শনিবার দিন শনি চালিসাটা পাঠ করো, আর 108 বার ওম শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা তোমরা জপ করো। তোমরা অশ্বত্থ গাছে জল দাও, অশ্বত্থ গাছের পরিক্রমা করো, অশ্বত্থ গাছে একটা সরষের তেলের মধ্যে কালো তিল দিয়ে সন্ধ্যের সময় একটা প্রদীপ জ্বালিয়ে আসো। এটা করলে পরে বন্ধুরা অনেক বিপদ থেকে তোমরা রক্ষা পাবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। অশ্বত্থ গাছে একটা সুতো বেঁধে আসো, সুতো বেঁধে লাল রঙের একটা সুতো বেঁধে আসো, 7টা গিট দিয়ে লাল রঙের একটা সুতো তোমরা অশ্বত্থ গাছের মধ্যে বেঁধে দিয়ে আসো মনের ইচ্ছা পূর্তির জন্য। এটা করলে পরে যে কোনো মনস্কামনা তোমরা শনিবার দিন যদি সন্ধ্যার সময় করতে পারো কালো তিলের প্রদীপটা জ্বালিয়ে, দেখবে তোমাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে উপায়গুলো তোমরা করো বন্ধুরা, আমি তো বিভিন্ন ধরনের উপায় তোমাদের সামনে নিয়ে আসি। আর প্রত্যেক শনিবার করে কয়লা জলে বিসর্জন করো। আর আরেকটা কাজ শনিবার দিন তোমরা করতে পারো, সেটা হচ্ছে তোমরা কালো কাজল তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো, শনিবার দিনই এক দরে কিনবে, কিনে নিয়ে এসে যে কোনো নির্জন স্থানে গিয়ে 1 হাত মাটি খুঁড়ে তোমরা সেই কালো কাজলটাকে পুঁতে দাও। এটা করলে পরে তোমাদের যত ধরনের শত্রু আছে শত্রু নাশ হয়ে যাবে। আশা করি সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।